মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। ও শুভ সকাল। সকালে ঘুম থেকে অনেক সকালে উঠে গেছে আজকে, কিন্তু কোনো কাজ সারিনি, বসেছিলাম। তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে, দেখো এখন সব কাজ সারবো, ঘরটা ঝাড় দেবো। আমি এমনি বাইরে ঝাড়টা দিয়ে এসেছি সব জায়গায়, এখন আস্তে আস্তে ঝাড় দেবো। আর আমার ছেলে ঘুমিয়ে আছে বলে বিছানা উঠাতে পারছে না, ঘরটা ভালো করে ঝাড় দিতেও পারছে না। এই যে তোমার দাদাভাই কফি খেয়ে চলে গেছে, রাতের বাসন মাজা আছে, বিস্কুট খেয়েছে। আমি চলো মশলাটা করে বিস্কুটটা খেয়ে নিই, খাওয়ার পরে সব কাজগুলো করি। বলো কি বলো? আগে সব মশলাটা করে একবারে ঝাড়টা দিয়ে ঘরটা মুছে উঠি, ঘরটা মুছার পরে রান্নাটা সেরে ফেলি। বলো, সকাল সকাল রান্না সেরে নিই। দেখতে পাচ্ছ, এই দেখো মশলা করবো, আদা রসুন নিয়ে বসে গেছি, চলো দেখতে থাকো। ও দিয়ে ও বাবা, দাদাভাই নিয়ে চলে এসেছে চিকেন, আর আমি তার সঙ্গে তাড়াতাড়ি করে মশলাও করে নিয়েছি। দেখো মশলাটা রেডি করে নিয়েছি, দেখো মশলাটাও রেডি করে দিচ্ছি, তাড়াতাড়ি চিকেনটা রান্না করে ফেলে তারপরে ঘরের কাজ তো করবো। চলো আমি বাসনগুলো জায়গায় রেখে দিই। জায়গায় রেখে দিই আগে, তাই না এক এক করে কাজ শেষ। আর রাতে খুব বৃষ্টি হয়েছিল, আবার বৃষ্টি। দেখো রাতে বাসন মাজলে বেশ ভালো হয়। আমি না আগে কোনোদিনও রাতে বাসন মাজতাম না পশ্চিমবাংলায়, মিথ্যে কথা বলবো না। আর গুজরাটে সেইগুলো শিখে গেছে, কেন গুজরাটে সবাই রাতে বাসন মাজে। আর এখন মোবাইলে সব জায়গায় শুনছি রাতে বাসন মাজা রেখে, মানে বাসন মেজে রাখা খুব ভালো। মানে রান্না করো সেদিন 1.5 কিলো মাংসটা ছোট কড়াইতে খুব কষ্ট হয় মারতে চাচ্ছে, ওই জন্য আজকে এটা দেখো মাথার মধ্যে আজকে মাথা বসে চুল কাটছে, খুব চুল কাটছে। দেখো এখন তো ব্যাজিং আছে, সবার ব্যাজিংয়ে বাসন মাজতে আমার একটা অসুবিধা হয় না। আর আগে কী বলতো, বসে বসে আবার মাজবো, আর বাড়িতে খুব খাটনি করতাম সারাদিন, তারপরে আর রাতে আবার ব্লাউজ করতাম, দিনে ধান সিদ্ধ করতাম। এইগুলো করতে গেলে আমি আর টাইম পেতাম না, রাতে আবার সকালে করতে হতো। আর দেখো তখন মশলাগুলো করা হয়ে গেছে, মশলার প্যাকেটের মধ্যে নোংরাগুলো ফেলে দিচ্ছি। এবার দেখো নোংরাগুলো ফেলে কিচেনটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো। আর তোমাদের দাদাভাই আজকে খুব সকাল সকাল উঠে গেছে, আম্মু খুব সকাল সকাল উঠে গেছে, 8টার আগেই উঠে গেছে। আমরা 10টা-11টায় উঠি, আর তোমার দাদাভাই সকাল সকাল দোকানে গেছে, আর 11টার আগে 10টার মধ্যে আমার চিকেন দিয়ে চলে গেছে। 10টা না 9টা বাজে, এখন সঠিক জানি না। আর সব কিছু আমি ঘরটা তো ঝাড় দিয়ে এসেছি, ঘর ঝাড় দিতে আমার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। সবটা গুছিয়ে একটা বিছানা গুছিয়ে রেখে এসেছি, আর একটা বিছানা এখনও বাকি আছে। আমার ছেলে ঘুমোচ্ছে, আর ওকে ডাকছি না, পরে ডাকবো খুনি। আর দেখো আমার কাছে না সেই কী বলবো, জিরে পাউডার, ধনে পাউডার, তারপরে 5 ফোড়ন 1 কিলো সব পোকা ধরে গেছে। জানি না কেন আমার এত তো পোকা টোকা ধরে না, এই বছর কেন পোকা ধরে গেল বুঝতেই পারলাম না। রোদ্দুর দিয়েছে, আর সব পাউডার 1 কিলো কত টাকা আমার লোকসান গেছে, সব আমার ফেলে দিতে হয়েছে। তোমার দাদাভাই বলে ফেলে দাও, এটা আর কাজ হবে না। আর আমি বেশি করে আনছি না, অল্প অল্প করে। আর জিরে আছে, এই জিরেটা আমার পাশের বাড়ির বৌদি, রাজস্থান বাড়ি তো, ওরা গেছিলো রাজস্থান, ওদের জমি জায়গায় মানে জমিতে হয়, ওইটা নিয়ে এসেছিলো, আমাকে দেয় প্রতিবারই, মিথ্যে বলবো না, কেউটা নিয়ে একদম না। তাই সেই জিরেগুলো দিয়ে এখন ভাবছি কি জিরে পাউডার করে নেবো বর্ষার কয়েকদিন, তারপরে একদিন ডিমান্ডে নিয়ে আসবো। বর্ষার কয়েকদিন আর প্যাকেট নিয়ে আসবো না। প্যাকেটের জিনিসও এখন আর ভালো হচ্ছে না, বুঝতেই পারছি না কেন ভালো হচ্ছে না। কিচ্ছু করার নাই, আস্তে আস্তে আমি বাড়িতে বেটে নেব নিজের মতো। নিজে যদি বেটে রাখি না, অসুবিধা হয় না, ভালো থাকে। আর ওই কিনে আনাটা কোথায়, তারা কত দিনের বর্ষাকালের জিনিস তো, পোকাটা বেশি হয়। দেখো চিকেনটা আমি তো সুন্দর করে ধুচ্ছি, আর ব্যাজিংয়ে কিন্তু একবারে জলটা যায় না, একবারে আমার যখন সব কিছু হয়ে যাবে আস্তে আস্তে চলে যাবে। মাঝে তো একদম ব্যাজিংয়ে জল যাচ্ছিল না, কী টেনশানে। এমনি আমার মাজার সমস্যা, বসতে পারি না, পা ফুলে ব্যথা করে কোমরে। আর এখন যদি ব্যাজিংটার জল না যায় কী অবস্থা, মাঝে যাচ্ছিল না, অ্যাসিড দিয়ে তারপরে ঠিক করেছি। এবারে দেখো সব কিছু তো রেডি করে নিয়েছি, এবারে দেখো রান্না করতে চলে আসলাম। তোমার দাদাভাই সকাল সকাল দিয়েছে, অবশ্যই আমার সকাল সকাল রান্নাটা উচিত। তাই তোমার দাদাভাই এসে বলবে না আজকে সকাল সকাল দিয়েছি কেন দেরি হলো। ওই জন্য আমি সব কাজ ফেলে রেখে আগে ঘরটার মুছতে যাচ্ছিলাম, যে না আগে রান্না চাপিয়ে দিয়ে আস্তে আস্তে ঘরটা মুছি। চিকেন রান্না করতে আর দেখো একটু গরম মশলা দিচ্ছি, দারচিনি,
দারচিনি না কী বলে, এলাচি ফেলাচি কী বলে আমার মনেও থাকে না। আর দেখো এগুলো ফোড়নে দিলাম, আর একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার কিন্তু পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজবো, তারপরে সব মশলা দিয়ে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে মশলা করে রেখেছিলাম। কত সুন্দর কালার এসছে, মশলা একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম আর এই কালারটা এসছে ওই জন্য। আর খেতে যে কী দারুণ হয়েছিল কি বলবো, আজকে চিকেনটা খুব সুন্দর হয়েছিল, হেভি হেভি। সবাই বলছিল খেয়ে যে হেভি হয়েছে আজকে চিকেনটা। ভালো করে রান্না করে, আর ছোটো কড়াইতে দিলে কী হয় বলো তো, ঘুরতে নাড়তে চাড়তে খুব অসুবিধা হয়, ওই জন্য আর নাড়তে চাড়তে অসুবিধা হয় বলে আমি বড় কড়াইটা দিচ্ছি। আর এই বড় কড়াইটা কিন্তু ধরে যায়, আর খুব ভালো করে মাজতে হচ্ছে। আমার যদি পশ্চিমবাংলা থাকতাম গ্রামে, একটা গর্ত খুঁজে গর্তর মধ্যে কড়াইটা দিয়ে পা দিয়ে মেজে একদিন চকচক, তেমনি চকচক করে আমার বাসন বেশিরভাগই। তোমরা দেখো আমি একটু নোংরা কাজ পছন্দ করি না, বয়সকালে কী করবো জানি না, এখন যতদিন গায়ে মানে জোর আছে একটু পরিষ্কার করে কাজ করার চেষ্টা করি। কড়াই টড়াই আমার নোংরা হলে আমার যেন সেই কড়াইতে খেতেই কিনকিন করে। বলতে ভিডিওই বলবো খারাপ লাগে, দু একজনের বাড়িতে আমার খেতে যেন গিনগিন, খুব ভালোবাসে কিন্তু তবু ভারী করে আমার ভালো লাগে না তাদের, চিপকা চিপকা। দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার তেল ছেড়ে দিয়েছে, এবার চিকেনটা দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু 1.5 কিলো চিকেন আছে। তোমার দাদাভাই 1.5 কিলো, আর এখন আমাদের এখানে চিকেনের কি দামই কমছে না, 220 টাকা করে নিচ্ছে। পশ্চিমবাংলা কত দাম, তোমরা যদি যারা ভিডিও দেখো কমেন্ট করে তো কত দাম চিকেনের এখন পশ্চিমবাংলায়। এইখানে তো দাম প্রচুর নিচ্ছে, একটু সস্তায় হচ্ছে না। আর দুপুরবেলা আমি ভিডিও এডিট করি তো, আর আমার যত ঘুম পাই, আর বিছানায় ঘুমোতে গেলে ঘুম আসে না। দুদিন তো আমার প্রচুর ঘুম পাচ্ছিল, আজকে আর ঘুম পাচ্ছে না। এখন আর ঘর, দেখো চিকেনটা রান্না করতে করতে এখন ঘরটা ছাদ দিয়েছিলাম, এইগুলো মুঠিয়ে রেখে দিই, পোছা লাগাবো। এবার এই ঘরটা বাকি ছিল, ভালো করে ছাদ দেবো। সব তো ছাদ দিয়েছি একবার, আর এই পাপোশটা উঠিয়ে দিলাম। এইবার আমি কিন্তু কিচেনটা পরিষ্কার পোছা লাগিয়ে চলে আসলাম। ব্যাজিংটা রোজ ধুতে হয়, আর আমি হারপিক দিয়ে ধুলে কী হয় বলো তো, ব্যাজিংয়ের যে নোংরাটা খুব ভালো পরিষ্কার। আর এই পাইপ নলগুলো, কেউ যদি নল অনেক পুরনো হয় তবু হারপিক দিয়ে একটুখানি রেখে দেবে, তারপরে ডলবে। নতুন আমার যে নলগুলো আছে এখনও নতুন, 8-9 বছর হয়ে গেছে আমার এই ঘরের বয়স, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু ব্যাজিংগুলো খুব ভালো, সবাই আসে বলে কি, তোমার দাদাভাই চমকে যায় যেদিন আমি পরিষ্কার করি, তুমি নতুন করে দিয়েছো তো, পুরো কি সুন্দর পরিষ্কার করেছো। চেষ্টা করি পরিষ্কার রাখা, এখন আর পারি না, মোটা হয়ে গেছে, শরীরে এত রোগ ঢুকে গেছে, আগের মতো কাজ করতে পারি না, তবু চেষ্টা করি। তোমার দাদাভাই কালকেও আমাকে বলছে কাজের লোক নেই, ভাবছি না এইটুক কাজের জন্য আবার কাজের লোক, আরও রোগ হবে, আরও শরীর খারাপ হয়ে যাবে। আমি অনেক কাজ করতাম, কাজে বসে গেছি বলে পুরো আমার মাজার সমস্যা হয়ে গেছে, কোমরে আর পায়ে, এইবার নার্ভের দোষ হয়ে গেছে, তারপরে আবার বিপির প্রবলেম হয়ে গেছে, থাইরয়েড হয়ে গেছে, একবার টিবি রোগ হয়ে গেছে। আমার এই শরীরটা দেখছো শুধু দেখার মতন, কিন্তু এর মধ্যে শুধু রোগ ভরা। কি করব, তবু তো বাঁচতে হবে, ওষুধ খাই আর আমি চলি, আমি ওষুধ না খেলে চলতেই পারি না। মাঝে তো বিপির ওষুধ খাচ্ছেন না, আমার হার্টে প্রবলেম করছিল, ডাক্তারে বললো তোমার খেতেই হবে, তাই ডাক্তারে একটু কম পাওয়ারের ওষুধ দিয়েছে, কিন্তু কাজ করছে না ওষুধে। আমার বিপি এত বেড়েছে 165, মাথা ঘুরছে। তোমার দাদাভাই চেক করলো, বললো হ্যাঁ বিপি বেশি। এইবার আমি আবার ডাক্তার দেখাতে যাব 1 সপ্তাহের মধ্যেই। তোমার দাদাভাইয়ের ওষুধ ফুরিয়ে যাবে, তোমার দাদাভাই ডাক্তার দেখাই তো, তোমার দাদাভাইয়ের ওষুধ ফুরিয়ে যাবে একবারে। তোমার দাদাভাই বলেছে আমি তোমার এই ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখিয়ে আসবো। দেখি কী বলে ডাক্তার পাল্টাতে আমার একদম ভালো লাগে না। আমি বলছি চলো আমি যে ডাক্তার দেখাই সেই ডাক্তারের কাছে যাই, বলে না একটু দূর পড়ে তো, আর এইটা একটু কাছে কাছে বলে বলছে এইটার কাছে, আর তোমার দাদাভাইও ওষুধ খাচ্ছে বলে ভালোই ডাক্তারটা, তুমি এই কাছে কাছেরটাই দেখা। কি বলতো, একটা ডাক্তার একটা রুগীরে দেখতে দেখতে না তার অভিজ্ঞতা এসে যায় যে কি দেখি, আবার বারবার ডাক্তার পাল্টালে তা কেমন যেন হয়। তার জন্য তোমার দাদাভাই 1 সপ্তাহের মধ্যেই ডাক্তার দেখাতে যাবো গো। দেখো তো, আমার বলেছিলাম না আমার ছেলে ঘুম থেকে উঠিনি, আমরা উঠে গেছি। আমার ছেলে এইমাত্র উঠলো, প্রায় 12:30, এখন 12টা বেজে গেছে, এখন উঠলো আমার ছেলে। এখন বিছানাটা উঠিয়ে দিই। আর তোমার দাদাভাইও চলে এসছে আজকে দোকানের থেকে একটু সকাল সকাল। আর দেখো তোমার দাদাভাই বসে আছে, আমার রান্নাবান্না সব কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নানও করা হয়ে গেছে। আর এখন তোমার বিছানাটা উঠিয়ে দিচ্ছি ভালো করে। এসে বলছে বাবুকে উঠাবা না, আমি যে তুমি উঠাও তোমার ছেলেকে, আমি উঠাতে পারছি না। তা বাবুকে ডেকে ডেকে উঠালো, বাবু ওঠো,
এখন খেতে হবে। আমার রান্না কিন্তু কমপ্লিট করে এসে গেছি। এবার দেখো তোমার দাদার সঙ্গে একটু গল্প করছি, আর গরমে ঘেমে গেছি। তোমার দাদা বলছে আজকে হলো রবিবার, রবিবারে তো বুঝতে পারছো চিকেন হবে। কি কি করেছে কিচ্ছু করেনি, শুধু সাদা চিকেন। এই দেখো এদিকে আসো কাছে, ভালো করে দেখো। এই দেখো চিকেনটা আজকে যা হয়েছে, খেতে কেমন হবে জানি, খেতেও মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। দেখো কালারটা এসেছে কি দারুণ। আর এই দেখো তার সঙ্গে সাদা ভাত আর একটু রাতের ভাত আছে। এই দেখো রাতের একটু ভাত আছে। আজকে চিকেন, আমাদের চিকেন হলে আর কিচ্ছু লাগে না। 1.5 কিলো চিকেন রান্না করেছি। আর সাদা ভাতটা দেখো আমি কিন্তু কুকারে রান্না করেছি। সবাই বলে ঝরে হয়ে যায়, ফ্যান হয়ে যায়, ফ্যান হয়নি। দেখো কি সুন্দর, একটার সঙ্গে একটা লাগবে না, খুব সুন্দর ভাত হয়ে গেছে। চলো আজকে দুপুরের মেনু, কে কে খাবে চলে এসো। হয়ে গেছে।